এক রাতেই মধ্যপ্রাচ্যের নীল আকাশ যেন পরিণত হলো এক অগ্নিগর্ভ রণক্ষেত্রে। পরপর ক্ষেপণাস্ত্রের ঝলকানি, ড্রোনের গর্জন আর আকাশ প্রতিরক্ষার বিস্ফোরণে কেঁপে উঠল মধ্যপ্রাচ্যের 3টি দেশ। ইরানের আকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন সৌদি আরব, জর্ডান এবং কাতারের আকাশে প্রতিহত করা হয়েছে বলে সংশ্লিষ্ট দেশগুলো জানিয়েছে। একযোগে 3টি দেশে হামলার ঘটনাকে অনেক বিশ্লেষক নতুন আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত হিসেবে দেখছেন। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। সৌদি সামরিক সূত্র বলছে এই হামলার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক স্থাপনা। আকাশে বিস্ফোরণের শব্দে অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবু এই হামলা সৌদি নিরাপত্তা ব্যবস্থার উপর বড় চাপ তৈরি করেছে। একই সময় জর্ডানের আকাশেও দেখা যায় একই দৃশ্য। দেশটির সামরিক বাহিনী জানায় তাদের আকাশ সীমায় প্রবেশ করা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা ধ্বংস করেছে। তবে কিছু ধ্বংসাবশেষ মাটিতে পড়ে অন্তত কয়েকজন মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জর্ডানের মতো তুলনামূলক স্থিতিশীল দেশে এমন ঘটনা বিরল। এ কারণেই ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে উপসাগরীয় দেশ কাতারও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ড্রোন আক্রমণ প্রতিহত করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কাতারে যুক্তরাষ্ট্রের বড় সামরিক ঘাঁটি থাকার কারণে এই হামলাকে অনেক বিশ্লেষক কৌশলগত বার্তা হিসেবে দেখছেন। তাদের মতে আঞ্চলিক শক্তির ভারসাম্যে চাপ সৃষ্টি করাই ছিল এই হামলার মূল উদ্দেশ্য। বিশ্লেষকদের মতে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো সামরিক পদক্ষেপ নয়, বরং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ধারাবাহিকতারই অংশ। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সেই প্রেক্ষাপটেই এই হামলাকে অনেকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। কিন্তু উদ্বেগের জায়গা হলো এই হামলা একসাথে একাধিক দেশের আকাশে সংগঠিত হয়েছে। ফলে সংঘাতের পরিসর দ্রুত বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদি এই ধরনের হামলা ও পাল্টা হামলা অব্যাহত থাকে তাহলে তা সহজেই বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই সংঘাতের কেন্দ্রবিন্দু, কিন্তু এক রাতেই 3 দেশে হামলার ঘটনা নতুন করে সেই পুরনো আশঙ্কাকেই সামনে নিয়ে এসেছে। এই অঞ্চল কি আবারও বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? এখন সবার চোখ আন্তর্জাতিক কূটনীতির দিকে, কারণ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে আকাশে ছোড়া এই ক্ষেপণাস্ত্রই হয়তো পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে।